এই গরমে আর কাঠ কাটতে ইচ্ছে করছে না। যতটা কেটেছি তাতে মনে হচ্ছে বিক্রি হয়ে যাবে। যাই, হাটে গিয়ে বিক্রি করে আসি। নিয়ে যান, নিয়ে যান, ভালো কাঠ নিয়ে যান। তোমার এই কাঠের দাম কত? শুধুমাত্র 200 টাকা। নিয়ে যান, খুব ভালো জ্বলবে। এইভাবে হাটে কাঠ বিক্রি করার পর কাঠুরিয়া সন্ধ্যাবেলায় বাড়ি ফিরত। বাড়িতে ছিল মা আর একমাত্র বউ। সন্ধ্যা হওয়ার পর পর কাঠুরিয়া তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ত। তার কারণ সকাল হওয়ার সাথে সাথে তাকে আবার জঙ্গলে যেতে হবে কাঠ কাটার জন্য। সকালে কাঠুরিয়া প্রতিদিনের মতো কাঠ কাটার জন্য জঙ্গলে চলে যেত। আর এইদিকে ঘরে কাঠুরিয়ার বউ রান্নাবান্না ও অন্যান্য কাজ করে রাখত। এভাবে একদিন রান্না করার সময় কাঠুরিয়ার বউ দেখে যে কলসিতে জল নেই। হায় ভগবান, এখন জল না আনলে তো রান্না কিভাবে করব? ঠিক আছে, আমি গিয়ে পুকুর থেকে জল নিয়ে আসি। বউ তার শাশুড়ি মায়ের ঘরে এসে বলল, মা, রান্না করার জন্য ঘরে জল নেই, আমি গিয়ে পুকুর থেকে জল নিয়ে আসি। সাবধানে যেও বৌমা, এই দুপুরবেলা ওই পুকুর পাড়টা ভালো না। আর যদি সম্ভব হয় তো পুকুর পাড়ে যে বড় গাছটা আছে তার থেকে দূরে থাকবে। মা, দূরে থাকবো। এই বলে বউ কলসি হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। এইভাবে কিছু দূর যাওয়ার পর বউটা ভাবল, আমাকে ওই পুকুর পাড়ের বড় গাছটা থেকে দূরে থাকতে বলল কেন? এইভাবে কিছু দূর যাওয়ার পর বউটি জঙ্গলে ঘেরা পুকুর পাড়ে এসে পৌঁছালো এবং তার সাথে সাথে দেখতে পেল পুকুর পাড়ের উল্টো দিকে বড় গাছটাকে। এটা কি গাছ সেটা বউটা জানে না। এক ঝলকে ওই গাছটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। চারিদিক একদম নিস্তব্ধ, কোথাও কেউ নেই, শুধুমাত্র বউটা ছাড়া। এবার বউটাও একটু একটু ভয় পেতে থাকে। আর দেরি না করে বউটি পুকুর থেকে তাড়াতাড়ি জল ভরে বাড়ি চলে আসলো। রাতে সবাই খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে, কিন্তু বউটির চোখে কোনো ঘুম আসছিল না, কারণ বউটি শুধু ওই গাছটাকে নিয়েই ভাবছিল। এইভাবে ভাবতে ভাবতে বউটি ঘুমিয়ে পড়ল। সকালে বউটির কাজকর্ম দেখে বউটির শাশুড়ির সন্দেহ হলো। তার কারণ তার বৌমা প্রথম থেকেই কাজকর্মে ঢিলেঢালা ছিল, কিন্তু আজকে হঠাৎ ওর বৌমা কাজকর্মের প্রতি মনোযোগ দিল। মুহূর্তের মধ্যে বউটি একটির পর একটি কাজ সেরে ফেলছে। ভালো ভালো খাবার বানিয়ে শাশুড়ির সামনে তুলে ধরছে। ধীরে ধীরে শাশুড়ি সন্দেহ করার থেকে খুশি হতে থাকলো। এইভাবে অনেক দিন চলার পর একদিন সকালে শাশুড়ি দেখল যে বাড়ির উঠানে কতগুলো মুরগি মরে পড়ে আছে। দেখে এমন মনে হচ্ছিল যে কেউ ওদের রক্ত খেয়ে নারকলের ছিবড়ার মতো ফেলে রেখেছে। এইসব দেখে শাশুড়ি বৌমাকে ডাকে, বৌমা, বৌমা, তুমি কোথায়? কিছুক্ষণ পর বউ রান্নাঘর থেকে বাইরে এলো। কি হলো বৌমা, আজকে সকালে তুমি উঠান ঝাড় দাওনি? সকালে তো আমি ঝাড় দিয়েছিলাম মা। তাহলে উঠানে এই মোড়া মুরগি কোথা থেকে আসলো? আমি জানি না মা, সকালে উঠান ঝাড় দেওয়ার সময় দেখিনি। আচ্ছা ঠিক আছে, রান্না বান্না হয়ে গেলে উঠানটা আরেকবার ঝাড় দিয়ে দিও। ঠিক আছে মা, দিয়ে দেব। শাশুড়ির মনে সন্দেহ হতে লাগলো। একদিন রাতে অদ্ভুত একটা শব্দে কাঠুরিয়ার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে কাঠুরিয়া দেখে কি ওর বউ পাশে নেই। এইদিক ওদিক তাকিয়ে বলে, এত রাতে বউ আমার কোথায় গেল? কাঠুরিয়া আস্তে আস্তে দরজার সামনে গিয়ে দরজা খোলে। দরজা খোলার পর কাঠুরিয়া যা দেখলো, এটা দেখার জন্য কাঠুরিয়া একদমই প্রস্তুত ছিল না। ওর বউ ওর চোখের সামনে কি একটা জিনিসের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ভয়
ভয়েতে কাটুরিয়া কাঁপছিল। কি করবে কিছু বুঝে উঠতে না পেরে দরজা বন্ধ করে আগের মতো বিছানায় শুয়ে পড়ল। পরের দিন সকালে কাটুরিয়া কাজে গেল না। তখন ওর বউ জিজ্ঞাসা করলো, আজ কাজে যাবে না? না, আজকে ভালো লাগছে না, আমার শরীরটাও আজকে কেমন যেন লাগছে। ঠিক আছে, আমি জল নিয়ে আসি, তারপর তোমার সাথে বসে গল্প করব। ওর বউ জল আনার জন্য বাইরে যাওয়ার পর কাটুরিয়া তাড়াতাড়ি ওর মায়ের কাছে গেল আর কালকে রাতের পুরো ঘটনাটা বলে দেয়। হ্যাঁ রে বাবা, আমরাও 2-3 দিন থেকে সন্দেহ হচ্ছিল, তোকে বলবো বলবো করে আর বলা হয়নি। মা, এখন আমি কি করব? তান্ত্রিককে কি একবার ডাকবো? এটাই কর, একবার ডেকে নিয়ে আয় তান্ত্রিককে। এটা বলে কাটুরিয়া তান্ত্রিককে ডাকার জন্য বের হয়ে যায়। কিছুক্ষণ পর বউ জলের কলসি নিয়ে বাড়ি ফিরে আসে। এসে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে, মা, তোমার ছেলেকে দেখছি না যে, কোথায় গেছে নাকি? কোথায় গেছে মা? শাশুড়ি সত্যি কথা বলল না, কারণ সত্যি কথা বললে যদি বউ পালিয়ে যায়, এই জন্য অন্যভাবে বলল। ঘরের জন্য চাল ডাল কিনতে মুদিখানা দোকানে গেছে বৌমা। তুমি যাও, রান্না বান্না শুরু করো। এই কথা শুনে বউ রান্নাঘরের দিকে চলে গেল। আরও কিছুক্ষণ পর কাটুরিয়া এক তান্ত্রিককে সঙ্গে করে নিয়ে এলো। আসুন আসুন, এটা আমাদের ঘর। এই সময় কাটুরিয়ার কথা শুনে বউ বাইরে এলো। তান্ত্রিককে দেখে বউ চমকে উঠে। বউটির পুরো শরীর কাঁপতে থাকে। এই বাড়িতে তান্ত্রিক কেন? কি হয়েছে এখানে? বাড়ির বউয়ের চোখে চোখ পড়তে তান্ত্রিকের বুঝতে আর দেরি হলো না। হঠাৎ করে তান্ত্রিক বলে উঠল, এই তো পিচাসিনী। বউ পালাতে গেলেই তান্ত্রিক তার চুলের মুঠো ধরে নেয়। বল বল, তুই কোথা থেকে এসেছিস? বউটি সঙ্গে সঙ্গে বলে, আমি জঙ্গলের ওই পুকুর পাড়ের বড় গাছটাই থাকি। একদিন আমি গাছ থেকে দেখি কাঠুরিয়ার বউ দুপুরবেলা পুকুরে এসেছিল জল ভরতে। বেশ, এই সুযোগ কিভাবে ছাড়ি, এই জন্য আমি তাকে অজ্ঞান করে ওই বড় গাছটার নিচে ঝোপের মধ্যে লুকিয়ে রাখি। তুই এটা কেন করলি? কারণ আমারও তো ইচ্ছে করে সংসার করতে, রান্না করতে আর নিজের স্বামীকে খাওয়াতে। তান্ত্রিক তখন কাটুরিয়াকে বলল, তুমি যাও, তাড়াতাড়ি বৌমাকে ওখান থেকে নিয়ে আসো। আমি মন্ত্র বলে ওকে এখানেই রাখছি। কাটুরিয়া তাড়াতাড়ি দৌড়ে পুকুর পাড়ে ওই বড় গাছটার তলায় পৌঁছে যায়। তারপর ওই ঝোপের থেকে বউকে বের করে বাড়ির দিকে নিয়ে আসে। তান্ত্রিক এত সহজে পিশাচিনীকে ছাড়বে না। তান্ত্রিক মন্ত্র পড়ে পিশাচিনীকে একটা বোতলের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর কাটুরিয়া তার বউকে নিয়ে সুখ শান্তিতে থাকতে থাকে।